হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আমরা ভালো নাই, আমরা বাড়ির সামনে পানি আসি গেছে। আমাদের ওই যে খাল ফালের রাস্তাগুলো খোলা, এই কারণে আমাদের এখানে পানি আসতেছে, ঠেলা পানি। এখন আমাদের বাড়ির সামনে পানি, বাড়িতে এখনও ওঠে নেই। এখানে নতুন বাড়ির সীমানেতে চারিদিকে পানি আর পানি। দেন পুরো রাস্তা সব পানি দিয়ে বসে গেছে। এটা কিন্তু রাস্তা, আমাদের গ্রামে একটা রাস্তা কেউ বাঁধে না, রাস্তার উপরে জাল বসা রেখেছি। আপনাদেরকে ওইখানে নিয়ে যাইতেছি। দেখেন জালের মধ্যে মাছ আটকেছি কিনা আপনাদেরকে দেখাম, দেখতে থাকেন। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমাদের কিন্তু এটা সরকারি রাস্তা। এই রাস্তাটা কোনো একটা সরকার আর এই রাস্তাগুলো বাঁধে না। আমাদের গ্রামের লোকগুলো এত জঘন্য, টাকা কোনো দল ক্ষমতা তাইলে কোন দিয়ে চাল ডুগাইব, কোন দিয়ে হাইব, কোন রাস্তাঘাটের দিকে কোনো গুরুত্ব নাই। দেখেন ওইখানে তেলাপিয়ার বাচ্চা আটকে রেখে, দেখেন এত ছোটো ছোটো মাছগুলো। আমাদের গ্রামের মানুষগুলো এতটা বলার বাইরে। ছোটো ছোটো মাছগুলো তো হাতটার মধ্যে ছাই ধরতে আছে, জাল বইয়ে রেখেছি। এত দেখেন, ওই দেখেন এখানে আটকেছি ফুঁড়ি মাছ। এটা কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তা, রাস্তার উপরে আঁটুয়ে পানি। দেখেন আজকে আমি বাড়িতে আছি, বাড়িতে থাকি ভিডিওটা করছি। আজকে বৃষ্টি দিয়ে মার্কেটে বেচা কিনা একবারে ঠান্ডা। দোকানদারকেও বেচা কিনা কম, আমরাও বেচা কিনা কম। এলে গেছি মার্কেটে, যাইলাম মালের জন্য, আর গেছি না। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমাদের বাড়ির দিকের ফানের কী অবস্থা। দেখেন চারিদিকে ধান, এগুলো সব ধান কিন্তু করছি, আমার আব্বাও করছি। প্রায় 10,000 টাকার মতন ফালাইছে ধানে। ধানগুলো সব ডুবে যেতেছে। এখান দিয়ে মাদের বাড়িতে গেছি, এগুলো কিন্তু আন্তার মাছ। আমরা হুরান বাড়িতে গেছিলাম, মাছ নামাইছে। এগুলো কালকে আন্তাতে আটকেছে, আবার এগুলো জালে আটকেছে, বলতেছে এগুলো টাইগারের লেগে নিয়ে যেত। তো আর আমি আনিনি, ওইখানে গেছি, যাইয়ে চলে আসি। আসি কিছু ফাঁক করে আমি বাড়িতে কিছু মাছ নামাইছিলাম ফ্রিজের থেকে, বেগুন দিয়ে ফাঁকামো মাছগুলো বাদি। এখান থেকে সাথে কিছু কাজও করতেছি বাড়িতে। আমরা বাড়িতে আসি তৈরি ফাঁকাইছি না, ওই দিনকে বিরিয়ানি ফাঁকাইছি, আর মিলাদ পাইছি ওদের মাঘ বাড়তে ফাঁকাইছি। আজকে ফাঁকাইতেছি, ফাঁস করে কটা মাছ ফাঁকাইলেই। মা কইছে ফাঁকাইতো না, তারপরে ফাঁকাইলে ভাত ফাঁকাইছি না, মাঘ বাড়তে ভাত আনছি। ফাঁকাইয়া মাল্লা একটু নিয়ে যাবো, তরকারিগুলো দিয়ে দিতেছি। আর আমার সাথে মিস্ত্রি সব রকমের তবা করছি। টাইলস লাগাইছে, টাইলসের গোয়া দিয়ে পানি, ওই যে ফাঁক করে দিয়ে পানি করে, পানি পরে। তো এগুলো সামলাইছি, এরপরে এগুলো কোনোরকম বন্ধ করছি। এরপর বাড়িতে কাজ করছি, ওই যে ইটগুলো আনি এক জায়গাতে রাখছি, আরও কিছু রয়েছি। প্রচুর কাজ ঘরে না, সব কাজ ভরে রয়েছি। ছোটো বোন খাওয়া দাওয়া করি, মানসাত কিছু নাস্তা করি। তো আমি কিন্তু কিছু কিছু করি, এখান থেকে ফাঁকটা করিলেই একটা একটা করি, একটু একটু করে করতেছি আর কি। তো এই ভিডিওটা কার কার ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। যারা গ্রাম দেশ পছন্দ করেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনারা উৎসাহ দিলে আমরা ভিডিও করতে। এবং আমি কাজের ভিতরে কাজে থাকি, তারপরে এগুলোর ভিতরে আপনাদের জন্য গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো। আমাদের খালফারের দিকেও পানি উঠছে, ওইখানে যাই আপনাদের দেখাবো কীভাবে আমরা গ্রামে পানি ঢোকে। আর এখানে রেডিমেড কুড়ি, পেঁয়াজ রসুন কুড়ি তরকারি ফাঁকাই দিতেছি। আমি একটু আলসিয়ে ফাঁকাইতাম চাই না, এমনি ফাঁকাইয়া মাল্লা একটু নিয়ে দিতেছি। দেখেন মাল্লা নিয়ে গেছি, মা আবার মাছ দিছে, গুঁড়া মাছ দিছে। সবাই ভিডিওটা কেমন দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।